নমস্কার। বৈচিত্র্য কথায় সকল শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের গল্প জ্বালাদ্বীপ। উগ্রদত্তকে গুহায় ঢোকানোর পর আর যাতে কেউ গুহায় ঢুকতে না পারে সেই জন্য গুহার মুখ বন্ধ করে দিল। উগ্রদত্ত এগোতে গিয়ে গুহার পথে হোঁচট খেল। তার পড়ে যাওয়ার আগেই ভালুক দলের লোক তাকে ধরে ফেলল। ওকে অভয় দিয়ে ভালুক দলের একজন বলল, তাড়াহুড়ো করে এগোনোর দরকার নেই, আমি আলো দেখাবো, আমাকে অনুসরণ করলেই চলবে। লোকটার হাতে একটা মণি, সঙ্গে যে কত ছিল তা জানা যায়নি। শুধু তার কাছেই ছিল না, তার সঙ্গে আরও যে দুজন ছিল তাদের হাতেও মণিগুলো ছিল। তারপরে ওরা গুহার পথে অন্ধকারে মণির আলোয় এগোতে লাগলো। ভালুক গোষ্ঠীর লোকেদের মণি দেখে উগ্রদত্ত বিস্মিত হলো। সে অবাক হয়ে ভাবল, যেখানে মোমের আলো এবং মশাল জ্বালিয়ে অন্ধকারে হাঁটা হয়ে থাকে, সেইখানে মণির মতো অমূল্য জিনিস ব্যবহৃত হচ্ছে। দেখে শুনে রীতিমতো অবাক হয়ে উগ্রদত্ত বলল, আচ্ছা, তোমাদের হাতে যে জিনিসটা আছে তার আলোর জন্য কি তেল লাগে? এই মণি ছাড়া অন্য কোনোভাবে আলো পাওয়ার কি উপায় নেই? তেল? সেটা আবার কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, তোমাদের দেশ থেকে যারা এখানে দাস হিসাবে আসে তাদের মুখে মাঝে মাঝে এই তেল শব্দটা শুনেছি বটে। ভালুক গোষ্ঠীর অন্য একজন বলল, আলোকবর্তিতা হিসাবে এটা অবশ্য চমৎকার জিনিস। ঠিক সেই মুহূর্তে বাঘেদের হাতে ধরা পড়া তার দুই বন্ধু রুদ্র এবং আরুদ্র এবং তার সামন্ত রাজা সুদর্শনের মেয়ে চন্দ্রসেনের কথা তার ভীষণভাবে মনে পড়ল। উগ্রদত্ত ওদের সম্পর্কে ভাবতে ভাবতে 20টি সিঁড়ি বেয়ে গুহার নিচের দিকে নামল। গুহাটি যে বিরাট বড় বা দীর্ঘ ছিল তা নয়, চওড়ায় গুহাটি ছিল মাত্র 1 গজ। উচ্চতার দিক থেকেও কোথাও সেটা ছিল 5 হাত, আবার কোথাও বা 10 হাতের বেশি নয়। এই গুহার ভেতর দিয়ে তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমরা আমাকে বাঘেদের হাত থেকে বাঁচালে বটে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছ কোথায়? তাদের হাত থেকে মুক্ত করে কি তোমাদের দাস করে ফেলবে? উগ্রদত্ত প্রশ্ন করল। ভালুক গোষ্ঠীর একজন এই কথা শুনে হেসে ফেলল, অন্যজন রেগে গেল। তৃতীয় জন উগ্রদত্তের দিকে তাকিয়ে বলল, তোমাকে যদি দাস করে ফেলার ইচ্ছে থাকতো তাহলে তোমাকে এই সুড়ঙ্গ পথ দেখাতাম না। এই পথে তোমাকে কোথাও নিয়ে গেলে রীতিমতো চোখ বেঁধে নিয়ে যেতাম। আমরা কখনোই মানুষকে দাস হিসাবে ব্যবহার করি না, সেটা করে বাঘা গোষ্ঠীর লোকেরা। তবে তোমাদের দেশের সবাইকে বিশ্বাস করা নিরাপদ নয়, কারণ তোমাদের অনেকেই বাঘা গোষ্ঠীর লোকেদের সাহায্য করে থাকে। ওদের নেতা একপাদকে ওরা সাহায্য করে। ভালো কথা, নাগবর্মার সাথে জানা আছে? আছে, সে তো উগ্রদত্ত আরও কিছু বলতে যাবে, এমন সময় একজন ধমক দিয়ে বলল, তুমি কি সমানে প্রশ্ন করে যাচ্ছ? তুমি কি আমাদের নেতার কথা ভুলে গেছো? ধমক খেয়ে কুঁকড়ে গেল। তারপর ওরা নীরবে এগোতে লাগলো। সামনে দুজন মণি নিয়ে এগোচ্ছিল, মাঝখানে ওরা উগ্রদত্তকে রেখেছিল, পিছনে একজন ছিল। 3 জনের প্রত্যেকের হাতে মণির আলো ঠিকরে পড়ে অন্ধকার গুহা আলোময় করে তুলেছিল। ওইভাবে কিছুক্ষণ যাওয়ার পর সামনে একটা খাড়া পাথর দেখা গেল। সামনের দিকে যে দুজন ছিল তাদের মধ্যে একজন ওই পাথরের একটা জায়গায় আঙুল দিয়ে চাপ দিল। সঙ্গে সঙ্গে পাথরটা একটু সরে গেল এবং ওপার থেকে সার্ভাম বলে একটা ডাক শোনা গেল। ওই ডাকের জবাবে সে বলল, ভালুকাম। তারপর পাথরের দরজাটা কিরকির করে আরেকটু খুলে গেল। ওপার থেকে ভালুক গোষ্ঠীর একজন বিরাট আকারের তরবারি ধরে বড় বড় চোখে এদিকে তাকালো। সে সোজাসুজি না তাকিয়ে উঁকি মেরে তাকালো। সার্ভাম এবং ভালুকাম এই দুটো শব্দ শুনে উগ্রদত্ত বুঝতে পারল যে এগুলো ওদের সাংকেতিক শব্দ। আজ গল্পটা এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওতে দেখা যাবে।